অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আরও সহজ হচ্ছে। এবার কি তাহলে দিতে হবে না এত সব নথি? এইমাত্র এই নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আপনিও যদি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পেতে চান, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এবং আপনি কি এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে কিন্তু সবার মনে একটা কিন্তু সমস্যা, একটা কিন্তু আগ্রহ তৈরি হয়েছে। এবং কিন্তু এত বড় ফর্ম দেখে সবাই কিন্তু হরচকিত হয়ে গেছে যে এত কিছু চেয়েছে, এত কিছু আমরা কি করে দেব, বা এত কিছু যদি আমরা দিয়ে দিই। যেমন আমাদের বাড়িতে ধরুন 2 থেকে 3 জন চাকরি করে, আমাদের বাড়িতে গাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, কারোর বিল্ডিং বাড়ি রয়েছে, কারোর ফ্ল্যাট রয়েছে। এত কিছু যদি আমরা বলে দিই, তাহলে কি আমরা আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবো? এবং তার ক্ষেত্রে এছাড়াও আরও একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে এখন যেটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এক্ষেত্রে চাওয়া হয়েছে যে রেশন কার্ডের ডিটেলস। অর্থাৎ আপনার রেশন কার্ড RKSY 1 নাকি 2 নাকি AY, সেটা চাওয়া হয়েছে। সাধারণ মানুষ ভাবছেন যে এটা দিলে আবার আমার রেশন কার্ডটা আবার বাতিল হয়ে যাবে না তো? তো এরই কিন্তু নিয়ে এবার বড়সড় কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন জেনে নিই। এবং এক্ষেত্রে কবে নাগাদ এই ফর্ম আরও সহজ হতে পারে সমস্ত কিছুই জানাবো। তবে তারপর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে আবেদন 1 জুন থেকে শুরু হয়ে গেছে। বুধবার থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করবে। এবং যারা ফর্ম ফিল আপ করবে না অ্যাটলিস্ট বুধবার পর্যন্ত, তাদের অ্যাকাউন্টে আগে যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতো 3 থেকে 4 তারিখের মধ্যে, ঠিক তেমনভাবে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা কিংবা 1,700 টাকা ঢুকবে। এবং এটি ঢুকবে হচ্ছে আগামী 3 মাস পার হয়ে গেলে। যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন না করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এবং যদি আপনি এর মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে দেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে তখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই ঢুকবে। দেখুন, যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে উপভোক্তাদের। শুধুমাত্র তাই নয়, পরিবারের সদস্যদের নানান তথ্য চাওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ এও প্রশ্ন তুলেছেন যে কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে। সেই সব বিভ্রান্তি দূর করতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ অফলাইনে চালু ছিল, আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ চালু হলো। অর্থাৎ 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ অনলাইনে চালু হয়েছে। উপভোক্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 22টি ফেক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। তার থেকে একটি অ্যাকাউন্ট রাকিবুল শেখের, 15টি অ্যাকাউন্ট চালায় মুস্তাফিজু। এই সংখ্যাটা কত হবে জানি না। সোমবার তিনি বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক জালিয়াতি হয়েছে। ইতিমধ্যে 22টি ক্ষেত্রে দেখা গিয়েছে যে পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। অর্থাৎ যে ক্ষেত্রে টাকা পাওয়ার কথা মহিলাদের, সেক্ষেত্রে পুরুষরা এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন। সেই সংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন। আর তা আটকাতে অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি করা হয়েছে। চিন্তা নেই, সমস্ত বৈধ উপভোক্তাই টাকা পাবেন। এছাড়া শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে গত 2-3 দিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি ছড়িয়েছে, কিছু মিথ্যা প্রচার যারা চালিয়েছেন, এখন তারা নিজেরাই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসেছে। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম, আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। 22 জন আধিকারিক জেলায় জেলায় গিয়ে এই কাজের নজরদারি করছেন। আমরা আশা করছি যে বুধবার বড় সংখ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করব। অর্থাৎ যদি আপনি আজকের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বুধবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ঢুকবে। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের 1,700 টাকা নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকবে যদি আপনি 1 থেকে 2 তারিখের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে তৃণমূল মিথ্যে অপপ্রচার চালাচ্ছে ফর্মের পাতার সংখ্যা নিয়ে। 12 পাতা 13 পাতা এমনি করা হয়নি।
অনেক গরমিল আছে আগের তথ্যে। ন্যায্য মানুষ ন্যায্য টাকা পাবে না, এটা হতে পারে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছে। রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ মানুষের টাকা লুট করেছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলাদের জন্য করে সেই টাকা কেন রাকিবুলদের দেওয়া হবে? আর্থিক তছরূপের অভিযোগ আনা হচ্ছে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। মহিলা না হয়েও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছিলেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছেন তাদের কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে। মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রী আর তারপরে বলেছেন যে 20 টাকা ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। এক্ষেত্রে সরকার বছরে 36,000 টাকা দেবে। যাচাই করবে না? একটু সহযোগিতা করুন। অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আপাতত ফর্ম সহজ হওয়ার কিংবা ফর্মের সংখ্যা কমার, ফর্মের পাতার সংখ্যা কমার কোনো চান্সেস নেই। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি অফলাইনে ফিল আপ করেন তাহলে আপনাকে 12 পাতার ফর্মই আপনাকে ভরতে হবে, এবং অনলাইনে করলে পরে আপনাকে অনেক ডিটেলস দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি 12 পাতা ফর্মে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি ফর্মের সংখ্যা কমলে একটু ভালো হতো বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।